আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সফলদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 6টা আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তিদের যে 10টা গুণাগুণ তুলে ধরেছেন, যে এই কাজগুলির উপর তুমি থাকলে ইনশাআল্লাহ ওই দিন যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণাটা তোমার নসিবে জুটবে। জাস্ট বোঝার চেষ্টা করেন। আপনি যখন ক্লাসে উপস্থিত হন, আপনি যখন স্যারের লেকচারগুলো শোনেন, ন্যূনতম পড়ালেখা করেন, হয়তো ক্লাসের সবাই ফার্স্ট বয় হবে না, সেকেন্ড বয় হবে না, কিন্তু পাস মার্ক অন্তত পক্ষে এই ক্লাসটা পার করে নেক্সট ক্লাসে ওঠার মতো একটা ন্যূনতম যে যোগ্যতা, ওই যোগ্যতাটার নামই হচ্ছে যে সেই ব্যক্তিটা ট্র্যাকে আছে, লাইন মতো আছে, কথা নাই, বার্তা নাই, পড়া নাই, শোনা নাই, স্কুল নাই, ক্লাস নাই, পরিচয় নাই, ইনকোর্স নাই, টিউটোরিয়াল নাই, হঠাৎ করে পরীক্ষায় বসছে। সে তো চোখের মধ্যে সরষা ফুল না, চোখের মধ্যে যে সূর্যমুখী ফুল দেখবে, ঠিক না ভাই? সরষা ফুল তো ছোট ছোট, সূর্যমুখী ফুল দেখবে যে কিছুই দেখি না আমি। এখন আমরাও যদি এরকম মনে করি, যাক মোটামুটি দুনিয়ার জীবন যাপন করতেছি, মরে নেই, তারপরে দেখা যাবে। এই মরে নেওয়ার পর আর কিচ্ছু দেখার সুযোগ থাকবে না। যা করার, যা দেখার এখান থেকেই আমাকে দেখে যেতে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে মৃত্যু আমাদেরকে ঘোষণা দিয়ে আসবে না, যখন তখন আমাদের জন্য মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং এই প্রস্তুতিটাই, জ্ঞানটা থাকলে আমরা অন্তত চিন্তা করব যে আল্লাহ তোমার দুনিয়ার নিজাম অনুযায়ী যদি সকলকে ক্লাসের ফার্স্ট বই দেওয়া লাগতো, মানে এখনকার বাচ্চা কাচ্চার বাপ মা যেরকম চিন্তা করে সবাই ফার্স্ট হবে, তাহলে ক্লাসে 50টা ফার্স্ট 1 রোল রাখা লাগবে, আর বাকি 50টা 2 রোল, তাইলে মোটামুটি সবাই হ্যাপি, ঠিক না ভাই? অথবা ক্লাসের এই রোল সিস্টেম তো উঠাই দিছে প্রায়, দিয়ে সব ডিভিশন, 1 গ্রেডের মধ্যে সবাই সেকেন্ড গ্রেডের। না, আল্লাহ দুনিয়ার নিজামে যেহেতু ফার্স্ট, সেকেন্ড, থার্ডের পরেও সিরিয়াল থাকে, কিন্তু আমি পাস হয়ে যাওয়া বান্দাদের মধ্যে নিজেকে রাখতে চাই। আল্লাহ বলছেন এই দলে যদি থাকতে চাও, আমি আল্লাহ সফল কামদের কতকগুলা গুণাগুণ বলে দিচ্ছি, তুমি একটু হিসাব করে দেখো তুমি এর মধ্যে আসো কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বাঁচায় দিতে চান আমাদেরকে। চলেন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে জাস্ট 6টা আয়াতে কারিমা বলবো, এর মধ্যে থেকে বাকি গুণাগুণগুলো আমরা বের করে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমান। এই লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে জানাচ্ছেন বান্দাদের জন্য, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আমি তোমাদের জন্য যে কোরআনের, যেইটার অর্থ তুমি জানো না, যেইটা দিয়ে শুরু করলাম, আল্লাহ বলছেন এইগুলা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কোরআনুল কারীমের আয়াত। মনে করো না এইগুলার কোনো মানে নাই, তুমি জানো না, তোমরা জানো না, কিন্তু এর একটা মানে আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন তোমাদেরকে দিলাম, যেই আয়াত তোমাদেরকে দিলাম, যেই কিতাবের বুঝ দিয়ে তোমাদেরকে বললাম প্রজ্ঞাময় কোরআন, আল্লাহ বলছেন এটা কি জন্য তোমাদেরকে দিলাম জানো নাকি? হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলছেন এটা হচ্ছে হুদা, পথ প্রদর্শন। আল্লাহ বলছেন এটা হচ্ছে রহমত। কাদের জন্য? আল্লাহ বলছেন যারা মুহসিন হবে। আল্লাহ এরপরে পরিচয় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার পরিচয়টা মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাও, আমি এই প্রজ্ঞাপন্ন কোরআনের মধ্যে ছোট্ট 3টা পরিচয় তোমাদের জন্য তুলে ধরলাম। তুমি যদি এর অন্তর্ভুক্ত হও, তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, তোমার নাম আব্দুল খালেক হতে পারে, মিন্টু মিয়া হতে পারে, নজরুল ইসলাম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার নাম মুহসিনের দপ্তরের মধ্যে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন 1 নম্বর, তুমি যদি তোমার তালিকাটা ঠিক করে নিতে চাও, সফল কাম তুমি হবা, অফিসে কোন পদ তোমার হবে, অফিসের তুমি সিনিয়র অফিসার না জুনিয়র অফিসার সেটা পরে দেখা যাবে, আগে দপ্তর বন্টন করা হোক,
তুমি দপ্তরের মধ্যে আসো কিনা, রেজিস্টারের মধ্যে তোমার নাম উঠছে কিনা। আল্লাহ বলছেন তুমি সফল হতে চাইলে আগে তোমাকে মুহসিনের মধ্যে নাম উঠানো লাগবে। আর তুমি যদি মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও, মাস্ট তুমি যেরকম মানুষই হও না কেন, ন্যূনতম তোমার মধ্যে 3টা যোগ্যতা অর্জন করা লাগবে। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দা তোমার কোনো পরিচয় থাকবে না, 1 নম্বর পরিচয় হবে তুমি দুনিয়ায় যে অবস্থায় থাকো না কেন, তুমি সালাত আদায়কারী, সালাত কায়েমকারীদের দপ্তরে তোমার থাকা লাগবে। তবে মাঝে মাঝে মিস দেওয়া যাবে যদি বেশি ব্যস্ততা থাকে, যদি ধান কাটার সময় আসে, ধান লাগানোর সময় থাকে, পরীক্ষার চাপ, ওই সময় যদি নামাজ নাও পড়া হয়, তাহলে অন্তত মুহসিনের দপ্তরে আল্লাহ বাইপাস করে ঢুকাবে। তাই তো বুঝেন? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তোমার 1 নম্বর পরিচয়, তুমি সালাত আদায়কারীদের মধ্যে, সালাত কায়েমকারীদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করবে। 2 নম্বরে ওয়ায়ুতুনাজ যাকাত। তোমার যদি সম্পদ আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন, তাহলে খবরদার ভেবো না সব সম্পদের মালিক বোধহয় আমি। একটা হচ্ছে ঐচ্ছিক দান, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক। আল্লাহর সম্পদ তোমার কাছে আছে, আল্লাহর সম্পদ কোনটা তোমার মধ্যে আছে। 1 বছর যদি পার হয়ে যায়, নিসাব যদি অতিক্রম হয়ে যায়, 1 লাখ টাকার মালিক তুমি, কিন্তু খবরদার মনে করো না পুরা টাকা আমার। আল্লাহ বলছেন 97,500 টাকা তোমার, আর আল্লাহ বলছেন বাকি ওই 2,500 টাকা তোমার কাছে আছে, কিন্তু টাকাটা আল্লাহর। 7.5 ভরি স্বর্ণ তোমার কাছে আছে, কিন্তু তুমি মনে করতেছো 7.5 ভরি আমার। না না, ওর 2.5% হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন তোমার 2 নম্বর পরিচয় ওয়ায়ুতুনাজ যাকাত। তুমি কখনো এটা তোমার সম্পদ মনে করো না, তোমার সম্পদের পবিত্রতা হিসাবে তুমি সব সময় যাকাত আদায়কারী। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আর তারা যা কাজ করে, যা করে, পরকালকে বিশ্বাস করে করে, পরকালমুখী জিন্দগি চালায়। সে জানে দুনিয়ায় আমাকে কেউ ধরতে নাও পারে, দুনিয়ায় ফাঁকি দেওয়া যেতেও পারে, দুনিয়ার বিচারকে প্রহসনে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে, কিন্তু সে পরকালে বিশ্বাস করে এমন এক দিবস, যেই দিবসে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জীবনে যদি এই 3 গুণ হয়, আল্লাহ বলছেন সে নিজের নাম মুহসিনদের মধ্যে তুলে নিল। এইটা কোনো ধোঁকাবাজি বিশ্বাসের নাম নয়, এইটা তার আন্তরিক বিশ্বাসের প্রমাণ। সে তার কাজের মধ্যে এইটার প্রমাণ দেয়। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বললাম এই মানুষগুলাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে, আর আশা করা যায় এই মানুষগুলাই সফল কাম হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো এই ঘোষণাটা কার? আল্লাহ। এই কথা বলছেন কে? আল্লাহ। এই মানুষগুলার ব্যাপারে সাক্ষ্যদাতা কে? আল্লাহ। এই সাক্ষ্য কবুল করবেন কে? আল্লাহ। এই সাক্ষ্য যে দিতে হবে, এই প্রস্তাবনাটা ঘোষণাও করছেন কে? আল্লাহ বলছেন বুঝ করে নাও, আমি রব্বুল আলামিন সফলদের তালিকা বানালাম। আমি প্রশ্নকর্তা, আমি খাতা দেখব, আমি মার্কিং দিব। যিনি প্রশ্নকর্তা তিনি প্রশ্ন জানালেন, যিনি মার্কিং দিবেন তিনি বলতেছেন গ্রেড কোনটা পাবা। যিনি এইটা কবুল করবেন তিনি আবার ঘোষণা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জানাই দিচ্ছেন নবীর মাধ্যম দিয়ে, উলাইকা হুমুল মুফলিহুন। এই মুহসিনরা এই নাম উঠালে আল্লাহর কাছে তারাই সফল হবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রাথমিকভাবে এই টার্গেটে আমাদের জিন্দগিকে গঠন করতে হবে যে আল্লাহ আমার কাছে সম্পদ থাকলে দান করব। 2 নম্বরে আল্লাহর প্রতি পরকালের দিকে তাকায় আমার জিন্দগি চলবে। বাস কেউ দেখে না, রব্বুল আলামিন আমাকে দেখছেন, এই বিশ্বাস করি বলেই না আমি মুহসিন। আর দুনিয়া একদিক হতে পারে, আমার সালাত একদিক, এটার সাথে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো কাটাকাটি নেই। এই যদি আমাদের হয় তাহলে আমরা মুহসিন, আর মুহসিনরা আল্লাহর কাছে সফলের তালিকায় উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা গেল প্রথম দল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফলদের দ্বিতীয় পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন অনেক টাকা পয়সা,
অনেক সম্পদ, অনেক প্রভাব প্রতিপত্তি, টানা বহু বছর ক্ষমতাধর, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ পার করে এসে হাজার হাজার টনের বোমা নিক্ষেপ করে এক দেশকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলতেছেন, মনে করতেছে দুনিয়ার দাপটে আর দুনিয়ার দুঃখিতে এইগুলা মনে করতেছে সফল। আল্লাহ বলছেন না, সফলদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে। কি পরিচয়? আল্লাহ বলছেন ওই মানুষগুলাই সফল যারা আল্লাহর ঘোষণা অনুযায়ী সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, যারা মানুষকে নিজের খাইয়ে নিজের পড়েই অপরকে কল্যাণের দিকে আহ্বান করে, এই মানুষগুলা আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে তাবৎ দুনিয়ার মানুষের জন্য বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আশা করি তোমাদের মধ্যে এমন কতগুলা লোক হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ছোট্ট ছোট্ট দল হয়ে যাবে তোমাদের মধ্যে, যেই মানুষগুলার দুনিয়া লাগবে, রুজি লাগবে, ওই মানুষগুলারও টার্গেট আছে তার একটা বড় বাড়ি হলে সুন্দর হয়, ওই মানুষেরও টার্গেট আছে মাঠে যদি তার 100 বিঘা জমি থাকে ভালো হয়, ওই মানুষেরও টার্গেট আছে ব্যাংকের মধ্যে যদি তার বেশ কিছু রিজার্ভ থাকে তার ভালো হয়। এইগুলা কোনোটাই যদি আল্লাহর তরিকায়, আল্লাহর পদ্ধতির বাহিরে না যায়, আল্লাহ কোনোটাই নিরুৎসাহিত করেন নাই। আল্লাহ এগুলা রাখতে বলেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন এর বাহিরেও একটা গোষ্ঠীর মনটা এরকম হবে, তোমাদের মধ্যে থেকে একদল লোক আল্লাহর জন্য এরকম নিবেদিত হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তাদের নিজের খাওয়া নিজের পড়া, কিন্তু গরজটা তাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। আর ওই মানুষগুলার ডাকার 2টা পার্ট থাকে। 1 নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। কেবল সৎ কাজের আদেশ দিয়ে থেমে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা রিস্ক নেয়, তারা চিন্তা করে এইটার থেকে যদি আমরা মানুষকে ফিরাই, অনেক কথা বলবে, অনেক মানুষ বলবে তোমার কি তাতে, তোমার এত গরজ কেন, কিন্তু এরকম মনে করে না। তারা নিজের গরজে মনে করে খারাপকে থামাতে হবে, ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে, এর বিপক্ষে বুক চিতায় দাঁড়ায় যায়, প্রয়োজনে তার জীবন দিয়ে দিতে পারে, শহীদ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন একদল লোক এরকম জানবাজ যদি দাঁড়ায় যায়, নবী আপনি জানাই দিয়ে রাখেন তাদের হয়তো দুনিয়ার বুকে সফলতাটা দেখা যাবে না, অথবা সফলতাটা হয়তো তারা নিজেরাও দেখে নাও যেতে পারে, কিন্তু তার মধ্যে যদি এই গুণ থাকে, মানুষকে সৎ কাজের দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে ফিরানো, আল্লাহ বলছেন আপনি জানাই দেন উলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ার কাছে তার কি পরিচয় জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে এসে সফল কাম। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন। এই দলের লোকের এখন সবচেয়ে অভাব, ঠিক কিনা? নিজে বাঁচলে বাপের নাম, আমাদের মুখস্থ হয়ে গেছে এইটা, ঠিক না? কি রং কনসেপ্ট এইটা, নিজে বাপলে বাপের নাম, এটা হচ্ছে আমাদের একটা রং কনসেপ্ট। এইটা আমাদের সুদূর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কিছু ব্যাখ্যা সাপেক্ষে এই কথা বলা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কেবল বাঁচতে বলেন নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও তোমার পরিবার বাঁচাও, তুমি বাঁচাও তোমার সমাজকে বাঁচাও, তুমি বাঁচাও তোমার দেশকে বাঁচাও, তুমি বাঁচাও তোমার বিশ্বকে বাঁচাও। আমি চিন্তা করতেছি আমার দেশ কেমনে চলবে, গাড়ি কেমনে চলবে, অফিস কেমনে চলবে, হ্যাঁ, তেল যদি না থাকে গার্মেন্টস কেমনে চলবে, চিন্তা করতেছি না? একবার আমি এই চিন্তা করার বক্তব্য খুঁজেই পাচ্ছি না যে এই যে অন্যায় যুদ্ধ, দেশ যেটাই হোক, আপনি উন্মুক্ত ভাবে মানুষকে বোম্বিং করে মেরে ফেলতেছেন, স্কুল মানতেছেন না, বাচ্চা কাচ্চা মানতেছেন না, শেষ করে দিচ্ছেন। এই যুদ্ধটা কেমনে বন্ধ হবে? আমার অত প্রভাব নাই, আমার কথা কে শোনে, আমি ক্ষুদ্র এক মানচিত্রের কোণার মধ্যে দেশ, কিন্তু আপনি তো দেশ, আপনি তো মানুষ। এই হিসাবে তো আপনার এই আওয়াজের পক্ষেও একটা কথা থাকার কথা ছিল, এই আওয়াজ আমার দেশে নাই, কথা ঠিক কিনা?
ফাওয়ালাপ সংসদের মধ্যে চলতেছে, যেগুলা সমাধান হয়ে গেছে, মানুষ যার পক্ষে বক্তব্য দিয়ে দিছে, ওইগুলা নিয়ে ডিবেট চলতেছে, ফালতু আলাপ চলতেছে। সংসদ যেন এরকম যে আমি যত বাকপটু, আমি যত কথার মারপেঁচে আগাতে পারবো, সেই যেন ভালো সংসদ সদস্য। ওইগুলা যদি হতো তাহলে তো সবচেয়ে বড় ডিবেটারদেরকে নির্বাচন করে সংসদের ভিতরে ঢুকাই দিতে হতো। সেই হিসাবে আমিও তো একটা ডিবেটর। 2003, 4, 5, 6, 7 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় সেরা ডিবেটে বাংলাদেশের টপ ছিলাম। কি এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিসের অন্য বিশ্ববিদ্যালয়, সবগুলাকে হারায়া সেরা ডিবেটর ছিলাম। ওইটাই যদি মানদণ্ড হয় তাহলে সংসদের ভিতর আমাকে নিয়ে যান, আরো ভালো ভালো ডিবেটর যারা আছে তাদেরকে নিয়ে যান। সংসদের কাজ তো এইটা নয়, ঠিক কিনা? কিন্তু এখন ভাবচক্কর এমন হয়েছে, কথার মারপেছে কে কার উপরে উঠতে পারে, এই সকল বিলাসিতার জন্য সংসদ চলতেছে। আমার প্রস্তাবনা, সংসদ চলাতে নাকি প্রতি মিনিটে কোটি টাকা না লাখ টাকা খরচ হয়। দেশের যে পরিমাণ ক্রাইসিস, এই হিসাবে সবার আগে সংসদটা বন্ধ রাখেন, অন্তত বিদ্যুৎ খরচ বাঁচুক, ঠিক কিনা? সংসদ যদি এই সকল ফালতু আলাপের কেন্দ্র হয়, মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে কথা বলার জায়গা হয়, সংসদ আগে বন্ধ রাখেন, সংসদের আশপাশের লাইট অফ করেন, অন্তত পক্ষে ঢাকার 2-1টা অ্যাপার্টমেন্টের তাহলে নির্বিঘ্নে 1 মাস চলবে, ঠিক কিনা? আর যদি কার্যকর করতে হয়, দেশের জন্য ভাবেন, দশের জন্য ভাবেন, দেশ কিভাবে বাঁচবো ওইটার আলোচনা ওখানে তোলেন। আলোচনা শেষ পর্যন্ত না পৌঁছালেও দেশের মানুষ অন্তত বুঝবে যে আমরা যুদ্ধের পক্ষে নয়, অন্যায় যুদ্ধের পক্ষে নয়, এই সকল মানুষ বিপদে পড়ুক এর পক্ষে নয়, এরকম একটা বক্তব্য দেন। কথা পৌঁছাক কি না পৌঁছাক, দেশের মানুষ অন্তত অনুভব করুক। ফালতু কথার জন্য সংসদ নয়, ঠিক কিনা? উনি একটা কথার খেলা দিচ্ছে, তার পিছনে ইনি একটা কথার খেলা দিচ্ছে, বাকিরা চাপড়াচ্ছে, টেবিল চাপড়াতে হলে বাড়ির যায় টাপটাও, ওই জায়গায় একত্রিত চাপড়ানোর দরকার নাই, ঠিক কিনা? ওখানে টেবিল চাপড়ানো ওয়াজ করার জন্য আসছে নাকি? প্রিয় ভাইয়েরা, বলার উদ্দেশ্য কি, একদল লোকের মধ্যে থাকতে হবে যে সতের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। আমার এই কথাও কিন্তু অনেকের গায়ে লাগবে, মনে হয় সরকারের বিপক্ষে বলতেছে। ভাই, সরকারের বিপক্ষে বা বিপক্ষে নয়, বিগত 15 বছর হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আমরা কথা বলছি, ঠিক কিনা? এখন তো বলার লোক নাই, এখন ধরে কে? এখন যে ধরবে সেই ঝামেলায় পড়বে। যেই সময় ধরার লোক ছিল ওই সময় আমরা হকের পক্ষে কথা বলেছি, এটা নতুন কোনো কথা নয়। আপনারা সাক্ষী আছেন না প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, অতএব দুনিয়া একদিক হয়ে যেতে পারে, আমার টার্গেট থাকবে আমি কল্যাণের দিকে মানুষকে ডাকবো, সৎ কাজের আদেশ দিব, সাধ্যের মধ্যে অন্যায় থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা করব। অন্যায় দেখলাম, চিন্তা করলাম আমার সাথে তো হচ্ছে না, আমার এলাকার সাথে তো হচ্ছে না, আমার পরিবারের সাথে তো হচ্ছে না, আমি তো সরাসরি আর ভিকটিম নই, অতএব হলেই কি না হলেই কি। এটা যদি আমার মন মানসিকতা হয়, আপনি বিভিন্ন দলে নিজেকে যুক্ত করে নিতে পারবেন, কিন্তু আল্লাহর দেওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সফল কামদের তালিকার মধ্যে নিজের নাম দেখা যাবে না। অতএব সফল কামের তালিকার মধ্যে দেখতে হলে নিজের খায় বনের মোষ মাঝে মাঝে তাড়ানো লাগবে, ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, একদল লোক আল্লাহর কাছে সফল কাম হিসাবে নাম লেখায় ফেলবে। সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার বর্ণনা দিয়েছেন। 38 নম্বর আয়াত থেকে আল্লাহ তার বর্ণনা শুরু করেছেন। আল্লাহ বলছেন, কারা তারা জানো নাকি? যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে সফল কামের তালিকায় উঠে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি জানাই দিয়ে রাখেন আপনার উম্মতের ভিতরে একদল লোকের তবিয়ত একটু ভিন্ন রকম হবে। কি তবিয়ত তাদের হবে? অভ্যাসগত ভাবে তারা একটু ভিন্ন রকম অভ্যাসের মানুষ হবে। আল্লাহ বলছেন, আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন,
তার যখন টাকা পয়সা থাকবে, রব্বুল আমিন তাকে যখন একটু সম্পদ দিয়ে দিবেন, আল্লাহ বলছেন সম্পদ পাওয়া মাত্র সে তার নিকটাত্মীয়র হকগুলা বুঝাইয়া দেয়, নিকটাত্মীয়র জন্য খরচ করতে শুরু করে। ওয়াল মিসকিন, অভাবগ্রস্ত মিসকিন দেখে সে ফেরত দেয় না। ওয়াবনাস সাবিল, আর যদি কোনো মুসাফির ব্যক্তি যদি বিপদে পড়ে যায় তাকে ফেরত দেয় না। আল্লাহ বলছেন এই যে খরচ করলো, এই খরচ করতে সে বাধ্য নয়, এই খরচ করা তার জন্য ফরজ নয়, এইটা না করলে আল্লাহ তাকে পানিশমেন্ট দিয়ে জাহান্নামে ঢুকাবেন এরকমও নয়। কিন্তু তার দিলটা প্রস্তুত হয়ে গেছে, কোথাও একটু দেওয়ার জন্য আহ্বান আসছে, তার সামর্থ্যের মধ্যে আছে, কম সামর্থ্যে থাকলে কমের মধ্যে থেকেই দেয়, বেশি সামর্থ্যে থাকলে কঞ্জুসামি করে না। আল্লাহ বলছেন প্রথম যে দেয় আতিদাল কুরবা হাক্কাহু, তার নিকটাত্মীয়র হক যেইগুলো আছে সেইগুলা পূরণ করে দেয়। মানুষ জানে এই ব্যক্তির কাছে গেলে, এই ব্যক্তির কাছে চাইলে এই ব্যক্তি কখনো বিমুখ করে দেয় না, মানুষের কাছে তার এই পরিচয়টা হয়ে গেছে। ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ বলছেন এটা কেবলমাত্র একমাত্র ওই উদ্দেশ্যের জন্য যেন আমার আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। সমাজে তার দানবীর পরিচয় হয়ে যাবে, আমার একটা টাকা পয়সা হয়েছে, না দিলে মানুষে কি বলবে, কোন রকম সুনাম সুখ্যাতি কামায়ের জন্য নয়। আল্লাহ বলছেন ইরিদুনা ওয়াজহাল্লাহ, কেবলমাত্র আল্লাহর দিকে তাকাইছে, আমার আল্লাহ যেন আমার প্রতি একটু রাজি খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাহর রাজি খুশির জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দানও যদি করে থাকে, আল্লাহ বলছেন নবী জানায় দেন উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ সফল কামদের তালিকায় ওই ব্যক্তির নামটাও উঠাইয়া নিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব প্রিয় ভাইরা, সুযোগ থাকলে দান করার মেন্টালিটি, খরচ করা, নিকটজন নিকট আত্মীয়, আমি একটা পর্যায়ে চলে আসছি কিন্তু আমার আত্মীয় স্বজন তাদের খবর আমি আর রাখি না, গ্রামের সাথে আমার কোনো কানেক্টিভিটি নাই। আমি এখন শহরে হয়ে গেছে, জিজ্ঞাসা করে ঈদ করতে কি গ্রামে যান, কার কাছে যাব ভাই, আর ভাল লাগে না, পরিবেশ নাই, এই জন্য। অথচ উনি নিজে একটু পরিবেশ বানিয়ে নিতে পারতেন। গ্রামে গেলে দুটা মানুষ হলেও তার দ্বারা বেনিফিটেড হতো, উপকার হতো। কেবল নিজের চিন্তা করে না, নানার দেশের সাথে, দাদার দেশের সাথে, নিজের অরিজিনের সাথে তার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ এখানে আসলেও আমার কিছু নাই, কিন্তু আশপাশের মানুষ আমি গেলে একটু উপকৃত হয়, এই জন্য আমি এই সম্পর্কটা নির্মাণ করে রেখেছি। এটা যদি তার মেন্টালিটি হয়, আল্লাহ বলছেন দুনিয়ায় তার হয়তো অত সুনাম সুখ্যাতি হবে না, কিন্তু জেনে রাখো আল্লাহর খুশির জন্য যদি দান খয়রাত করে, আল্লাহ তার নামটা সফল কামদের তালিকায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর আয়াত। এবার চলেন 4 নম্বর দল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া সূরা মুজাদালার মধ্যে থেকে আল্লাহ বর্ণনা শুরু করেছেন। 22 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আরেক দল সফল কাম ব্যক্তি আছে, তাদের কিছু ক্যারেক্টার আছে, তাদের কিছু আচার আচরণ আছে, তাদের কিছু হ্যাবিচুয়েট আছে, তাদের কিছু প্র্যাকটিস আছে। নবী আপনি এই পরিচয়গুলা তাদের কাছে জানায় রাখেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সূরা মুজাদালার মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন একদল লোক, তাদের স্বভাব চরিত্রটা কেমন জানো নাকি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা তাদের অন্তরের ভিতরে ঈমানকে নির্ধারণ করে নিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা, ইসলামের প্রতি আনুগত্য, এটা তারা নিজের উপরে নিজেই নির্ধারণ করে নিয়েছে। মৃত্যু একমাত্র ছেদ করে আল্লাহর কাছে তার হায়াতকে নিয়ে যেতে পারে, কিন্তু হায়াতে থাকতে সে অন্য কোনো দিকে দৌড়ায় না, সে ঈমানের উপরেই নিজেকে রাখে। সুবহানাল্লাহ। কত প্রতিকূল পরিবেশ হয়, কত ধরনের সমস্যার সম্মুখীন হয়,
কত ধরনের অফার তার সামনে চলে আসে, কিন্তু আল্লাহ বলছেন কোনো অফার সে গ্রহণ করে না। সে ইমানের কষ্টি পাথর তাকে সামনে রাখে। আমার আল্লাহ আমার ইমান এটাকে পছন্দ করে কিনা, আল্লাহ এবং তার ইমানের উপরে নিজেকে রাখে। আল্লাহ বলছেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তারা এর উপরে তাদের অন্তরকে শক্তিশালী করে ফেলেছে। এই দিক থেকে তাদেরকে কেউ অন্য দিকে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মূলত সাহাবীওয়ালা ক্যারেক্টারের কথা এখানে বর্ণনা করেছেন। ওই সাহাবীকে উঠানো হয়েছে অঙ্গারের উপরে, জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি ঈমান আনছো না আনো নাই? তুমি যদি বলো আমি ঈমান থেকে সরে যাব, তাহলে আল্লাহ তোমার জন্য আযাবকে দূর করে দেওয়া হবে। এত কষ্ট পাইছেন, কষ্ট পাই মুখে মুখে বলছেন সরে গেলাম, কিন্তু দিলের মধ্যেই কথা তাসির তার লেগে গেছে যে মুখের কথাও তো বললাম। আল্লাহ নবীর কাছে দৌড়াই গেছেন, ইয়া রাসূলুল্লাহ পরিবেশের কারণে এরকম কথা বলেছে, কিন্তু আমার অন্তর তো রব্বুল আলামিনের দিকেই আছে, আমি তো পরিবর্তন হয় নাই। আল্লাহ নবী বলেন কোনো সমস্যা নাই। আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমাও চলে আসলো, এদের অন্তরটা দ্বীনের উপরে স্থায়ী হয়ে গেছে। মুখের কথায় তখন কি বাজায় আসে, ওইটা তার মনের কথা নয়, ওইটা পরিস্থিতির কারণের কথা। আল্লাহ বলতেছেন এই শ্রেণী তো আছে, আরেকটা শ্রেণী আছে নিজেদের অন্তরকে তার প্রতি শক্তি করে ফেলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে শুধু একটা কথা বলো, যেই জায়গায় তুমি আছো এই একই জায়গাতে তুমি না কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো তাহলেই তোমাকে ছেড়ে দিব বলে আমি শতবার এই জায়গার মুখোমুখি হতে রাজি আছি, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ওইটার মুখোমুখি এই কল্পনাও করতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, একবার যদি তোমার অন্তর্কের উপরে স্থায়িত্বের মধ্যে নিয়ে আসতে পারো আর ইমানের প্রতি তুমি যে অটল অবিচল করতে পারো, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে একটা সাক্ষ্য দিয়ে দিলাম। কি সাক্ষ্য দিলাম? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি খুশি আছে আর আল্লাহ তার প্রতি খুশি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই হালতটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য থাকবে। একদল লোক এই দলের উপরে অধিষ্ঠিত থাকবে, সে আল্লাহর বিধানকেই চূড়ান্ত মনে করেছে। দুনিয়ায় কে কি বললো কিচ্ছুই মনে করে না, আল্লাহর দিক থেকে তার পা পিচ্ছিল হয়ে যায় না। আল্লাহ বলছেন জানো নাকি দলগতভাবে এরা কোন দলের মেম্বার, এদের পার্টির নাম কি? আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। আর আমি আল্লাহ জানাই রাখলাম আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের লোকেরা একমাত্র সফল হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দল একটা আল্লাহরও আছে, আছে না ভাই? আল্লাহর একটা পার্টি আছে। আল্লাহর পার্টির যারা মেম্বার তাদের পরিচয় কি? যে তারা তাদের দিলকে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা ঈমানকে প্রায়োরিটি দিয়েছে, আর কোনো কিছুর প্রায়োরিটি নেই। ওয়াইয়াদাহুম, এর উপরে নিজেদেরকে শক্তিশালী করে নিয়েছে। কত অপরাধ ভাই! একটু ব্যবসা করার জন্য লোন নেওয়া লাগে, আর আগেকার কি লোন এরকম ছিল? এখনকার লোন একটু সুদ ভিত্তিক নিতে হয়। আগে না ছিল ইম্পোর্ট, না ছিল এক্সপোর্ট, এখন দুনিয়া ট্রেড চলতেছে আর তুমি আছো ব্যাকডেটেড। আল্লাহ আমি পরিস্থিতির শিকার, আল্লাহ এই জন্য আমি একটু ট্রেডিং করতেছি এই কারবার দিয়া। আল্লাহ বলছে এই দল থাকবে, আল্লাহ তাদেরকে পরিস্থিতির শিকার বলে মাফ করে দিতেও পারেন, কিন্তু আরেক দল থাকবে আইয়াদাহুম, শক্তিশালী করে রাখছে, ভিক্ষা করে খাবো, সুদের কারবারে জড়িত হব না। আছে না এই মেন্টালিটির লোক? আছে না? শত শত লোক এরকম আছে। আল্লাহ দুনিয়ার সব লোক আমাকে ব্যাকডেটেড বলতে পারে, প্রধানমন্ত্রীর পদের থেকে আমাকে টিটকারি করে জীবন্ত টেন্ট বলে টিটকারি করতে পারে, দুনিয়ার সব মানুষ আমাকে নানান ধরনের ক্রিটিসাইজ করতে পারে, আমি পর্দার উপরে আছি। ও ইউরোপেও যা, বাংলাদেশেও তা, সৌদি আরবেও যা,
আমেরিকাতেও তা, আমার পর্দা, আমার স্বকীয়তা, আমি আমার জায়গায় ধরে আছি কঠোরভাবে ইমানের উপরে। আল্লাহ বলতেছেন এইগুলা হচ্ছে আল্লাহর দলের লোক। আল্লাহ বলছেন দুনিয়ায় যা হয় হোক, এরা আল্লাহর কাছে সফল কামদের নাম নিজেদেরকে অন্তর্ভুক্ত করে ফেলছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ইমান এবং ইমানের যে দাবি, তার পক্ষে অনড় অবিচল থাকতে হবে। একটুতে পা হড়কায় যাবে, একটুতে পা অন্যদিকে নিয়ে চলে যাব, তাহলে তো আমাদের জন্য বিপদ। প্রিয় ভাইরা, এই যে দাজ্জালীয় যে ব্যবস্থাপনা সামনে আসবে, সেটা নিয়ে আমরা মাঝে মাঝে বলি না যে সাবেক আমলে আবার দুনিয়া ব্যাক করে চলে যাবে, মানুষ আবার প্রাণীর উপরে সওয়ার হয়ে চলবে। কিভাবে সম্ভব? পুরা দুনিয়া সেই ইভি থেকে শুরু করে কত ধরনের প্রযুক্তি চলে আসলো। ভাই, খালি যে তেল আসাটা বন্ধ হোক না, একটু বন্ধ হওয়া দরকার আছে। মাস দুয়েকের জন্য পুরা বন্ধ হওয়া দরকার আছে, এটা যাতে বুঝতে পারে যে ওই গাজাবাসীর কষ্টটা কি, কিউবার মানুষের কষ্টটা কি। এই বিশ্ব তাকায় তাকায় দেখতেছে আইসিইউ এর ভিতরে তাদের জন্য পাম্প চলা অবস্থাতে তারা শুধু একটা রেজিমের বিপক্ষে নিজেদের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য তেল বন্ধ করে দিয়ে শত শত বাচ্চাকে মেরে ফেলছে হাসপাতালের মধ্যে, তাদের আইসিইউ চলে না। এই রানিং দুনিয়ায় কিউবাতে রানিং আজকেও তাদের কাছে তেল নাই, তাদের হাসপাতাল বন্ধ হয়ে গেছে। আমাদের বন্ধ হলে কি সমস্যা? যদি বন্ধ হওয়া দরকার, তারা পুরো পৃথিবী যেন অনুভব করতে পারে, আমরা যেন এই কষ্ট আমরা যেন বুঝতে পারি। আল্লাহ হেফাজত করুক। এটা আবেগ দিয়ে বললাম, হয়তো বিবেক দিয়ে না, কিন্তু এই কষ্টগুলি দুনিয়ার মানুষ অনুভব করতেছে। সব যদি বন্ধ হয়, আপনি বলতেছেন আমার তেলের গাড়ি না, আমার ইভি ইলেকট্রিক। ও বাবা, আপনার বিদ্যুৎ না থাকলে আপনি কোত্থেকে আপনারা চার্জ দিবেন ভাই? চিন্তা করতেছেন গ্যাস লাগবে না, রাইস কুকার, রাইস কুকারে খাওয়া লাগবে না, খড়ি খোঁজা লাগবে আপনার। রাইস কুকার তো চলে বিদ্যুৎ দিয়া, বিদ্যুৎ নাই তো আপনি রাইস কুকার করতে চলাবেন? গাড়ি ঘোড়া সবগুলো জায়গায় পড়ে থাকবে। কালকে দেখলাম আমার গাড়ি তো দুর্বল, কম দামি এক গাড়ি, আরেকটা নাম বললাম না, কোটি টাকার উপরে গাড়ি দেখি, নসিমন আছে না, নসিমন চিনেন? পট 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 ওইটা দিয়ে টাইনে নিয়ে যাচ্ছে, ছবি তুলে রাখছি আমি, বানায় বলতেছি না। আরেকটা হেভি দামি গাড়ি ট্রাক্টরের উপর উঠাইছে। আমি আমার ময়েনকে বললাম ট্রাক্টরে উঠানো তো একটা কঠিন ব্যাপার, ওই বলতে ঠেলায় পড়লে উঠে যায়। এই যে দুনিয়ার বাস্তবতা, এই বাস্তবতায় আবার ঘোড়ার পিঠে ওঠা খুব দূরের কথা, কুত্তার পিঠে ওঠা লাগবে। ঘোড়া তো অনেক দূর, কত ঘোড়া পাবেন কোথায়? প্রিয় ভাইয়েরা, দুনিয়া এরকম হয়ে যেতে পারে। যারা আমরা মনে করতেছি মাশাআল্লাহ এই অবস্থায় আছি, এলা মাইক চলবে না, মুখ দেওয়াজ করা লাগবে, মোবাইল টোবাইল কিচ্ছু থাকবে না, তখন আপনি কি? আপনি তখন আবার মুহূর্তের মধ্যে 48 ঘন্টার মধ্যে 100 বছর পিছায় চলে গেছেন, 150 বছর 200 বছর পিছায় চলে যাবেন, ঠিক কিনা? এই সময় আপনাকে একজন বলছে তোমার মোবাইলটা অন করাই দিব আর তোমার গাড়ির তেল দিব, আমার কথা শোনা লাগবে। রাজি না? রাজি না? যা বলবে তাই রাজি। তোমার কথা শোনা লাগবে মানে পা দাও, তলা দাও, গু লাগাই দাও, সাইডে দিচ্ছি দাও। কারা করবে এটা? যারা ইমানের উপরে যারা অবিচল থাকতে পারবে না, এই সময়ও যারা সুপরিস্থিতিতে, পজিটিভ পরিস্থিতিতেও যারা আল্লাহর দিকে থাকবে না, ওই সময় ওই মানুষের ইমান রাখতে পারবে না। এটাই বাস্তবতা, ঠিক কিনা? দাজ্জাল আপনাকে যে দেখাবে বৃষ্টি নেমে যাচ্ছে, জান্নাত দেখাই দিচ্ছে, তার হুকুমে আল্লাহ পাওয়ার দিচ্ছে, সব হচ্ছে, আপনি কেমনে ইমান ধরে রাখবেন? সম্ভব না তো। আপনি এখনই তো ইমান বেঁচে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এর উপরে কঠিন বানায় ফেলছে। আল্লাহর দিক, আল্লাহর দিকই, ভালো পরিবেশেও আল্লাহর দিক, খারাপ পরিবেশেও আল্লাহর দিক। এখন না আপনাকে প্রমাণ দিতে হবে, সব সুযোগ থাকার পরেও আমি আল্লাহর দিকে আছি, তখন না আল্লাহ আপনাকে সাপোর্ট করবে, আল্লাহ আপনার দিলকে মজবুত বানায় দিবে। দুনিয়া একদিক হয়ে যাবে, এক যুবক দাঁড়ায় যাবে, কিসে তুই আমারে মারে ফেলবি, আবার তুই জীবন দিবি, তাও তুই দাজ্জাল। দাজ্জাল তাকে হত্যা করে ফেলবে, সে দেখবে, সাথে সাথে আবার জীবন দিবে, দাঁড়াবে, আমি তোরে মারছি, আমি জীবন দিচ্ছি, বলছি তাও তুই দাজ্জাল। আমার নবী এই কথা বলছিল, আমার ইমান আছে। ওই যে প্রতিরোধ শুরু হবে, ওইটা একজন যুবক ইমানদার দিয়ে প্রতিরোধ শুরু হবে। সুবহানাল্লাহ। ওটা ওই অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির গড্ডালিকায় নিজেকে নিমজ্জিত করে দেওয়া, হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইসলাম যতটুকু ভাল লাগে ততটুকু পালন করা, আল্লাহ রাসূলের দিক থেকে দূরে সরে যাওয়া,
এই মানুষের দ্বারা সম্ভব হবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দাজ্জাল আসার অন্তত 200 বছর আগে যেন আমরা দুনিয়ার থেকে ঈমান নিয়ে চলে যাই। আমাদের যে, আপনাদেরটা জানি না, আমার যে অবস্থা টেকা কঠিন, কথা ঠিক কিনা? অনেকে আমাদের মধ্যে দোয়া করে, আল্লাহ আমাদের মেহেদি সৈনিক বানাবো। ওরে বাবারে, টায়ার পাঞ্চার হলে লাফ দিয়ে উঠে দোকানের শাটার নামায় ফেলছে, ট্রাক বাস্ট হয়েছে, পরে বলছে ট্রাক বাস্ট হয়েছে। আমি বুঝি নাই, মনে করছি যে কি হয় না হয়, বন্ধ করে হালালাম। যারা দোকান বন্ধ করে ফেলে, ট্রাক বাস্ট হলে তারা মাহাদির সৈনিক হতে যাবে। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ইমানের সাথে তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে নেয়। মাহাদির সৈনিক যারা ওইরকম মজবুত ইমান, তারা যেন হয়, আর আমাদের বাচ্চারা যেন ওই দিকে যেতে পারে, সেই ব্যবস্থা করেন, সেই ব্যবস্থা করেন। আল্লাহর কাছে দোয়া করতেছি না আমরা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা, আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানায় দাও। তাই তো না? তাই তো। খবরদার উল্টা পাল্টা অর্থ বলেন না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা দাও। ইসলাম লিডার হওয়ার আবেদন করছে সন্তানদের জন্য, পরে অনুসারী বানাতে বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করতেছি তাই তো বুঝলাম না। আল্লাহ আমার সন্তান, আমার পরিবারকে চোখের শীতলতা বানাও, আর আমার সন্তানদেরকে ইমানদারদের মুত্তাকিদের আমির বানাও, লিডার বানাও। এই দোয়া না আমি করছি। আল্লাহ আমাদের সন্তানদের, এর মানে কি, তারা প্রত্যেকে এক একজন লিডারশিপের কোয়ালিটি নিয়ে বড় হবে, প্রত্যেকে এইরকম আল্লাহর দলের মধ্যে আসবে। তারা যেন নিজের পরিচয় দিতে পারে আমি আল্লাহর দলের সদস্য। আল্লাহ যেন এরকম যোগ্য মানুষ আমাদেরকে বানানোর তৌফিক দান করেন। কেমনে হবে এটা? খালি আমিন বলে না, ইমানের উপরে অটল অবিচল থাকার শপথ নিতে হবে। পারবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলছেন, আরেক দল লোক নবী আপনি জানায় রাখেন সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদার 90 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজুসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন নবী জানাই দিয়ে রাখেন, দুনিয়ায় কতগুলা বাজে অভ্যাস আছে, এইগুলা ত্যাগ করতে হবে, শতভাগ ত্যাগ করতে হবে, আর ধারে পাশেও তার সম্পর্ক নাই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, মদ এবং মাদকতা, মদের সাথে মাদকতার সাথে নেশার সাথে শুধু সম্পর্ক তার থাকবে না, তবে মদ না খালেও মাঝে মাঝে গুল লাগানো যাবে। তাই তো না? ঈদের চাঁদে কেবলমাত্র একটু বিড়ি টিড়ি টানা যাবে তো যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেশা এবং নেশা জাতীয় যা কিছু আছে তার থেকে তোমার সম্পর্ক থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন আমি জানাই দিয়ে রাখলাম, তোমার কাছে পরিষ্কার করে দিয়ে রাখলাম, 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া। আল্লাহ বলছেন ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারণকারী তীর। তোমরা 10 জন মিলে একটা লটারির টিকিট কাটছো, একজনকে দিয়ে দিয়েছে 40 লক্ষ টাকা, ঢাকার বুকে ফ্ল্যাট। আল্লাহ বলছেন ওই সময় আনসাব ছিল একরকম, এখনকার আনসাব একরকম, লটারি। আল্লাহ বলছেন আর জেনে রাখো, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাজ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। খবরদার খবরদার, এইগুলা কাজের কাছেও তোমরা যাবা না। আল্লাহ বলছেন যদি তুমি এখান থেকে নিজেকে দূরে সরায় রাখতে পারো, মদ, জুয়া, ব্যভিচার এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এই যে এই আইটেমগুলো আছে যেগুলো আল্লাহ শয়তানের কাজ বললেন, তুমি যদি নিজেকে সরাই নিয়ে রাখো, আল্লাহ বলছেন সরাই নিয়ে রাখো মানে আমি আল্লাহ বললাম ফাজিতানিবুহু, দূরে থাকো, এর কাছেও যাও না, এখান থেকে তোমার সম্পর্ক অনেক দূরে থাকবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, একটা তো করে তোমাকে সফল হতে বলছি, এই বাদ দেওয়ার মধ্যে তুমি গেলে রব্বুল আলামিন তোমাকে সফল বানায় দিবে। সুবহানাল্লাহ। বাদ দেওয়ার উদাহরণটা কিরকম জানেন? একটা বাচ্চাকে বলছে যে তুমি এই বাংলাদেশের মানচিত্রটা তাড়াতাড়ি করে জোড়া দাও। বলেন তো বাংলাদেশের মানচিত্র যদি ছিঁড়ে দেয় 1 পৃষ্ঠা A4 সাইজে,
এটা জোড়া দেওয়া সহজ না কঠিন? কঠিন। আমাদের মানচিত্র এইরকম করতে করতে প্যাঁচ আবার সমুদ্রের মধ্যে আমাদের লেজ ঢুকে গেছে, ছোট বাচ্চার জন্য কঠিন না? আল্লাহ বেশি সময় লাগায় নাই, অল্পক্ষণের মধ্যেই ওই বাচ্চাটা জোড়া দিয়ে ফেলছে। আরে তো মাথা খারাপ, ওরে সুবহানাল্লাহ, তুই কেমনে এটা জোড়া দিলি? কই স্যার, আমি তো মানচিত্র জোড়া দেইনি, মানচিত্রের উল্টা পাশে একটা বাংলাদেশের পতাকা ছিল ওই বরাবর, আমি হেলে পতাকাটা জোড়া দিছি, মানচিত্র অটো জোড়া লাগছে। বুঝেন নাই প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন সফলের একটা বর্ণনা দিলেন, এই কাজগুলা করো। আরেকটা বর্ণনা দিচ্ছেন, কাজ তো অনেক আছে, বাদ দিবি কোনগুলা? 4টা কাজ বাঁচতে আল্লাহ রাব্বুল আলামিন তোরে সফল বানাই দিবেন। সুবহানাল্লাহ। অধিকাংশই আমরা এগুলা কাজ থেকে দূরে আছি, কিন্তু প্রকারান্তরে ডাইনে বামে কোন ইচ্ছা হয়ে আমরা আবার এর মধ্যে জড়িত হয়ে যাই। আমরা এগুলা কাজের সাথে কম বেশি নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। অতএব কোন অজুহাতে কোনোভাবেই এইগুলার সাথে আমাদের জড়িত হওয়া যাবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার চূড়ান্ত সফল মানুষদের একটা পরিচয় আছে। সূরা নূরের ভিতর আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াত থেকে আল্লাহ ধারাবাহিকভাবে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন সফলদের তো তালিকা দিলাম, তবে চূড়ান্ত সফল হতে হলে তোমার একটা চূড়ান্ত গুণ তোমার মধ্যে থাকা লাগবে। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা বিচ্ছিন্নভাবে আল্লাহর দিকে ফেরত এসো না, তোমরা সবাই মিলে আল্লাহর দিকে তওবা করো। আল্লাহর দিকে তওবা করার ব্যাখ্যা আপনাদের কাছে বহুবার দিয়েছি। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, এই তাওবা নাসুহা মানে ভাঙা সম্পর্ককে জোড়া লাগানো। ব্যাখ্যা পড়ে দেখবেন তাফসীরের মধ্যে আমাদের মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, এটা যদি নাসাহাতুন থেকে আসে, আর যদি নাসাহাতুন থেকে আসে, তার অর্থ কি হবে? পচা কাপড় দিয়া আপনার আম্মা, আপনার আমার নানি দাদিরা নাতিদের জন্য কাঁথা বানাইছিল, যেই কাপড় টান দিলে পরপর করে ছিঁড়ে যায়। কিন্তু যখন 3 তবকায় এক জায়গায় করে ছোট ছোট সেলাই দিয়েছে, 6 মাস বাচ্চা প্রস্রাব পায়খানা করে, ওই কাঁথা ছিঁড়ে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, তোর সম্পর্ক আল্লাহর সাথে ভেঙে গিয়েছিল, কিন্তু আবার জোড়া লাগা। একাই না, সব মুসলমান মিলে ভাঙা সম্পর্ক আল্লাহর দিকে জোড়া লাগাও। আর নাসাহা মানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি তোমাকে পাকা করে ফেলো, ঝালাই করে ফেলো। সোনা গোলায় যেরকম মূল জায়গায় ফেরত আসে, আবার তোমার পাপ, পঙ্কিলতা, অতীতের জীবন, পূর্বের ভুল, ইচ্ছায় অনিচ্ছায় সবগুলা থেকে তওবা করে আল্লাহর কাছে চলে আসো। আল্লাহ বলছেন, সব মানুষ সব গুণে গুণান্বিত হতে পারবে না, কিন্তু ইমানদারেরা যদি আল্লাহর কাছে একবার ফেরত আসে আর নিজেকে একবার যদি আল্লাহর কাছে রুজু করে দেয়, আল্লাহ বলছেন, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই তওবা তোমাকে সফল বানায় দিবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষেপ আলোচনা, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দীর্ঘ কথা বলার সুযোগ আছে, কিন্তু আজকে এবং জুমা পূর্ব অধিবেশনে শিক্ষিত মানুষের কাছে অল্প কথায় যথেষ্ট। আশা করি যে গুণগুলার কথা বলেছি খুব কঠিন কিছু না। একটু যদি আমরা ঠান্ডা মাথায় আবার যে চিন্তা করি, আলোচনাগুলো যদি আবার সুযোগ পাই কোথা থেকে শুনে নিয়ে যদি একটু নোট করি, করে যদি প্ল্যান করি যে এই কয়টা ভালো, এই কয়টা খারাপ, দেখি না তালিকা দিয়া আমি কেমনে ভালোর দিকে চলতে পারি, কেমনে আমি একটু আমার জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সমস্যা, বক্তাও চিন্তা করে, ওয়াজ আজকে করছি মাশাআল্লাহ, আলোচনার মতো একটা আলোচনা হয়েছে, জনগণ বলে শুনে যার শান্তি পাইছে, দিলটা জুড়ায় গেছে, জুমার বক্তব্য তো এরকমই হওয়া লাগে, এইরকম প্রশংসা করে গেছে। বক্তাও সফল, শ্রোতাও সফল, তাই তো না ভাই? না ভাই না, আমাদের একটু নিজেদের জীবনকে নতুন করে একটু অ্যানালাইসিস করে আমরা যেন সামনের দিকে এই সিদ্ধান্তগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন তার সফল কাম বান্দাদের মধ্যে আমাদের নামগুলাকে অন্তর্ভুক্ত করে নেন।